হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেন্স ফুড 20তে আমরা খুব চমৎকার একটা সিরিজ কিন্তু শুরু করেছি এবং আমি মোটামুটি বিশ্বাস করি আমাদের এই নতুন সিরিজের যে নায়িকাটা রয়েছে ইউন, স্পেশালি ওর যে ক্যারেক্টার, তার মধ্যে হয়তো তোমরা অনেকেই ঢুকে গিয়েছো। আর সিরিজের মজাই তো এটাই। তবে গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন আছে, আর তোমরা জানো বিজ্ঞাপন শুরু হলে তোমাদের কি করা উচিত। তো আজকে আমরা তোমাদের যে গেমিং অ্যাপটার সাথে পরিচয় করাবো, সেখানে কোনো আমানত বা বিনিয়োগ ছাড়াই আইফোন সহ আরো অনেক অনেক বোনাস জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আর এখানে সাইন আপ করলে তুমি 500 টাকা ফ্রি সাইন আপ বোনাস পাচ্ছ। আর এই অ্যাপটার নাম হচ্ছে জিটউইন। আর জিটউইন দিচ্ছে সবাইকে 5টা ফ্রি স্পিন। কিন্তু সবচেয়ে ভালো দিকটা হলো তুমি যদি আমাদের দেওয়া এই প্রোমো কোডটা ব্যবহার করো, তাহলে তুমি 10টি ফ্রি স্পিন পাবে। যার অর্থ হলো তুমি যদি আমাদের দেওয়া এই স্যাভেজ প্রোমো কোডটি ইউজ করো, তাহলে তুমি 10টি ফ্রি স্পিন পাবে, যেখানে কোনো অর্থ বা ডিপোজিট ছাড়াই তোমার কিছু জেতার সুযোগ থাকবে। আর এই আইপিএল চলাকালীন সময় কিন্তু জিটউইন 8 কোটি টাকা পর্যন্ত নগদ বোনাস দিচ্ছে। আর এই বোনাসটা দিচ্ছে তারা প্রমোশনের উদ্দেশ্যে। তো যাই হোক, এখানে তোমার ক্রিকেট সম্পর্কিত ইভেন্টে ভবিষ্যৎবাণী করতে হবে এবং পয়েন্ট জিততে হবে, এবং যে যত বেশি পয়েন্ট জিতবে সে লিডার বোর্ডে উঠে যাবে এবং উচ্চতর নগদ বোনাস জেতার সুযোগ পাবে। আর প্রতি সপ্তাহে বিজয়ী ঘোষণা করা হয়, আর গ্র্যান্ড বিজয়ীরা সবশেষে সবচেয়ে বড় নগদ বোনাস পাবে। তো পিন কমেন্টে যে রেফারেল লিংক রয়েছে, সেখান থেকে তুমি আমাদের দেওয়া প্রোমো কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এখন থেকেই তুমি জিটউইনে জেতা শুরু করতে পারো। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, আমরা কিন্তু গত পর্বের লাস্টে দেখেছিলাম যে আমাদের নায়িকা কিভাবে তার কমিকটা আনতে গিয়ে সেই লেভেলের একটা ফেসে যায়। তো যাই হোক, এই এপিসোড কিন্তু সেখান থেকে শুরু হয় এবং আমাদের আর একটু ডিটেলসে দেখানো হয়। আমরা দেখি ওই স্টুডেন্টটা ব্ল্যাক কালারের ড্রেস পরেছিল এবং আমাদের নায়িকা যখন ওই স্টুডেন্টটার ফেস প্রায় দেখবেই, তার আগে স্টুডেন্টটা করে কি চেয়ার দিয়ে জানালাটা ভেঙে ওই জানালা দিয়ে লাফিয়ে চলে যায়। আর একটা জিনিস আমরা নোটিস করি, ওই স্টুডেন্টটা যখন জানালার উপর দিয়ে যাচ্ছিল তখন জানালার কাচের উপর রক্ত ছিল। তার মানে ওই স্টুডেন্টটা যেতে গিয়ে জানালায় আঘাত খেয়েছে এবং তার রক্ত বেরিয়েছে। আর তারপর আমাদের নায়িকা যখন ওই ছেলেটাকে এগিয়ে দেখতে যায়, তখনই টিচাররা সবাই চলে আসে জানলা ভাঙার শব্দ পেয়ে, এবং সকল টিচাররা আমাদের নায়িকাকে ভুল বুঝে নেয় যে ঘরে পেপার জ্বলছে, জানালা ভাঙা, এই সবকিছু ইয়নের কাজ। তো ইয়ন একটা বড় ধরনের কেস খেয়ে যায়। তো যাই হোক, এই ঘটনা যখন জানাজানি হয়, স্টুডেন্টরা কেউ বিশ্বাসই করতে পারছিল না যে ইয়ন এই কাজটা করতে পারে। তবে তারপরে স্টুডেন্টরা খুশি, আর কি দেখতে পায় ওরা খুশি ছিল। কিন্তু আমাদের নায়িকা ইয়নের তো বাস। তো নেক্সট সিনে আমরা ইয়নকে সকল টিচারের সামনে দেখতে পাই। তো ইয়ন এখানে বারবার বলছিল আমি কিছুই করিনি, সেখানে অন্য একটা ছেলে ছিল, কিন্তু কে বিশ্বাস করবে তার কথা। আর তারপর ইয়ন সত্যি কথাই বলে যে আমি আমার কমিক বুকটা আনতে গিয়েছিলাম, তারপরে এই ঘটনা ঘটেছে। তো কেউ ওর কথা বিশ্বাস করে না, কিন্তু ওর যে ক্লাস টিচার মিস্টার হান, সেই ইয়নের সাপোর্টের কথা বলে যে এখনো তো সত্যটা ক্লিয়ার হয়নি, হতে পারে ওর কথা সত্য, ওকে এইভাবে ডাইরেক্টলি দোষী করা আমাদের ঠিক হবে না। কিন্তু টিচার লি তখন ইয়নকে বলে হয় তুমি স্কুল ছেড়ে দাও, নয়তো তুমি স্বীকার করো যে সবের পেছনে তোমার হাত রয়েছে। তো আমাদের নায়িকা বুঝতে পারে স্কুল ছেড়ে দিলে তো স্কুল ছেড়ে দিলামই, কিন্তু আমি যদি স্বীকার করি তাও আমার স্কুল ছাড়তে হবে। তো এর জন্য কিছুই বলে না। আর নেক্সট সিনে আমরা দেখি টিচার হান ইয়নকে নিয়ে একটু চিপায় যায় এবং চিয়ার আপ করার চেষ্টা করে। তবে এখানে উল্লেখ্য, টিচার হান কিন্তু খারাপ মানুষ না, সে খুবই ভালো মানুষ। ওনার সম্পর্কে এরকম খারাপ কথা বলা ঠিক হয় নাই। তো ওখানে ইয়ন বলে স্যার আমাকে কি সত্যি স্কুল থেকে বের করে দেওয়া হবে? টিচার হান তখন বলে আমি এই ব্যাপারে টিচার লির সাথে কথা বলবো। আর তারপর টিচার হান টিচার লির সাথে কথা বলে, সে আর কি মনে করো সেকেন্ড হেডমাস্টার। আর তোমার মনে হতে পারে টিচার হান এত উদ্গ্রীব কেন আমাদের নায়িকার জন্য? অ্যাকচুয়ালি হয়েছে কি, টিচার হান হচ্ছে আমাদের নায়িকার ক্লাস টিচার, আর একটা ক্লাসের টিচারদের সবচেয়ে ভালো ছাত্র আর সবচেয়ে যে বখাটে, তার জন্য সবচেয়ে বেশি মায়া লাগে। তো এখানেও তাই ঘটেছে, যেহেতু আমাদের নায়িকা বখাটে, তো সে চাচ্ছিল না যে আমাদের নায়িকা বা ইউন এভাবে স্কুল থেকে বের হয়ে যান। কিন্তু টিচার লি টিচার হানকে বলে তুমি আগে প্রমাণ করো যে তোমার ছাত্রী খারাপ মেয়ে না, ওই রকম কিছু করেনি, তাহলে ওকে ক্ষমা করবো। আর নেক্সট সিনে আমরা ইউনকে দেখি যে প্লেগ্রাউন্ডে একটা কলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছিল, কিন্তু তখনই তার সাথে টিয়ন কথা বলতে আসে। আর টিয়ন বলে আমার বিশ্বাস হয় না তুমি এই কাজ করতে পারো। এটা শুনে আমাদের নায়িকা বলে ধন্যবাদ তোমাকে, অন্তত একজনতে পেলাম আমার পক্ষে বললো। তখন টিয়ন বলে আসলে এই কাজটা করার জন্য অনেক সাহসের প্রয়োজন, আমার মনে হয় না সেটা তোমার মধ্যে রয়েছে। তো মনে করো ব্যাপারটা কি হলো, আকাশে তুললো, প্রথমে প্রশংসা করে তারপর দিল আসার। তো আমাদের নায়িকার মুড আবার খারাপ হয়ে যায়। কিন্তু টিয়ন যাওয়ার সময় করে কি, আমাদের ইয়নকে একটা লেমন জুস ড্রিঙ্ক দিয়ে চলে যায় এবং ইয়নকে চিয়ার আপ করার জন্য বলে। আর অন্যদিকে আমরা বাকি সব স্টুডেন্টদেরকে দেখি, কিছু কিছু স্টুডেন্ট বলছিল আমার তো বিশ্বাসই হয় না যে ইয়ন এই কাজটা করতে পারে। আর কিছু কিছু স্টুডেন্ট ভাবছিল ও করেছে কি না করেছে আমরা জানি না, কিন্তু এক্সাম তো আবারও হবে, তখন কি এক্সাম আরো কঠিন হবে, প্রিন্সিপালকে আরো কঠিন করে এক্সাম করবে। আর নেক্সট সিনে আমরা দেখি টিচার লিয়ে এসে করে কি ক্লাসের সকল স্টুডেন্টদের ব্যাগ চেক করে, যেখানে অনেক উল্টা পাল্টা জিনিস পায়, যেমন নগ্ন ম্যাগাজিন ট্যাগাজিন এবং অনেক ধরনের জিনিস পায়। আর টিচার এইসব জিনিস সিজ করে নেয়। আর তারপর বলে যাদের কাছ থেকে সব জিনিস পাওয়া গিয়েছে সবাইকে পানিশমেন্ট দেওয়া হবে। তো এটা শুনে যেসব স্টুডেন্টরা ধরা খেয়েছে তারা টেনশনে পড়ে যায়, কিন্তু যারা ধরা খেয়েছে তারা সবাই ভাবে যে এই সবকিছু ইয়নের জন্য হয়েছে। ইয়ন যেহেতু ধরা পড়েছে তার জন্যই টিচাররা তো খেপে গিয়েছে, এরকম অপারেশন ক্লিন হার্ট চালু করেছে। তো যে কয়টা পোলাপান ধরা পড়েছে তাদের মধ্যে 3টি মেয়ের একটা গ্রুপ ছিল যারা খুবই ডেঞ্জারাস, তারা আসে ইয়নের সাথে ঝগড়া করতে। তো ওদের মতে ইয়ন যদি টিচার রুমে গিয়ে ধরা না পড়তো তাহলে টিচাররা এত করা হতো না, এত ঝামেলা হতো না। তো এই 3টা মেয়ের মধ্যে যে লিডার, সে যখন আমাদের
আমাদের নায়িকার গায়ে হাত তুলতেই যাচ্ছিল, তখন পেছন থেকে টেওন ভাবছিল যে ওকে আটকাবে, কিন্তু তার আগেই আমাদের ক্যাপ্টেন সং এসে ওই মেয়েটার হাত ধরে নেয়। আর যেহেতু আমাদের সং প্লাস ক্যাপ্টেন প্লাস প্রেসিডেন্ট, সেই কেসটা সামলে নেয়। আর এত কিছু হওয়ার পরও আমাদের নায়িকা সে আবারও ক্লাস ফাঁকি দিয়ে বাড়ি যাচ্ছিল। মানে ওরা যখন দেখে তখন আমার কথা মনে পড়ে, ভাই ইমানে কইতেছি আমি আমার লাইফে 9-10 ফুল ক্লাস একদিনও করি নাই। সিরিয়াসলি আমি হয় দেখা গিয়েছে ফার্স্ট পিরিয়ড করেছি, তারপর গিয়েছি একটা সেলুনের দোকানে, তারপর গিয়েছি আমাদের এলাকার আনন্দ দাদার সেলুনের দোকানে, সেখানে গিয়ে আড্ডাবাজি করে লাস্টে টিফিনের পরে যে ক্লাসটা নাম ডাকে তখন এসে নাম প্রেজেন্ট দিয়ে আবার চলে আসতে পারি। তবে দু একদিন যে ধরা খাই নাই তা না, ধরা খাইছি, তবে মাইর খাওয়া একটা নর্মাল ব্যাপার ছিল। স্কুলে গিয়ে যদি কান্না ধরতাম, যদি বেত না খেতাম, তাহলে তো মনেই হতো না যে স্কুলে আসছি। আর আমি স্কুল পলাতক হিসেবে খুব পরিচিত ছিলাম আর কি। স্যাররা ক্লাসে আসলে, বিশেষ করে আমাদের যে তামের স্যার ছিল, উনি ক্লাসে আসলেই বলতো আলামি নাচোস নাকি রে। তো যাই হোক, নস্টালজিক হয়ে গিয়েছিলাম। তো সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নায়িকা আজকে আবার পালাচ্ছে। তো বাড়ি যাওয়ার উদ্দেশ্য যখন ওর সাইকেলের কাছে আসে তখন দেখতে পাই চেনটা পড়ে রয়েছে, আর ওর সাথে খালি উল্টা পাল্টা সবকিছু হচ্ছে ভেবে ও নিজের মনে কাঁদতে শুরু করে। আর ঠিক ওই টাইমেই টেওন চলে আসে, আর টেওন এসে ওকে চিয়ার আপ করার জন্য ওকে নিজের সাথে বাইকের পেছনে নিয়ে যায়। আর তারপর আমরা ওদের দুজনকে একসাথে কিছুটা টাইম স্পেন্ড করতে দেখি। আর এখানে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি যে টেওন নায়ক না হলেও আমাদের নায়িকাকে কিন্তু পছন্দ করে। তো রাতের বেলা টেওন যখন ইয়নকে বাইকে ড্রপ করতে যায় তখন ইয়ন করে কি তাদের ফ্যামিলির যে চিকেন রেস্টুরেন্টের কার্ড রয়েছে সেটা দেয়, কিন্তু আমাদের টেওন তো অ্যাটিটিউড আলা পোলা, বলে আমি চিকেন টিকেন খাই না, এসব ভালো লাগে না। তো এরপর টেওন এখান থেকে চলে যায়। আর ইয়ন যখন বাড়িতে ঢুকছিল তখন ওর মায়ের সাথে ওর দেখা হয়। আর ইয়নের মা কিন্তু দেখেছে যে তার মেয়ে একটা ছেলের বাইকে করে এসেছে, তো এর জন্য নগদ ইনস্ট্যান্টলি মারা শুরু করে। আর নেক্সট সিনে আমরা দেখি টেওন বাড়িতে ফিরে দেখে তার প্রিন্সিপাল বাবার সাথে দেখা করতে এসেছে। ওর বাবা যেহেতু স্কুলের চেয়ারম্যান, মানে হয়তো ওর দাদা স্কুলটা তৈরি করে গিয়েছে। তো প্রিন্সিপাল তার বাবাকে বলছিল ইয়ন নামে একটা মেয়ে আছে, ও স্কুলে অনেক গ্যাঞ্জাম করছে, ওকে স্কুল থেকে বের করে দিতে হবে। তো এটা শুনে টেওন অনেক রেগে যায়, কিন্তু বাবার সামনে কিছু বলতে পারে না। ও করে কি বাইরে এসে প্রিন্সিপালের গাড়ির যে লুকিং গ্লাস রয়েছে সেটা ভেঙে দেয়। আর অন্যদিকে আমরা দেখি ইয়ন বাড়ির সবার সাথে বসে ডিনার করছে। তো ইয়নের মা ফাইনালি ইয়নের কমিক ক্লাসের জন্য রাজি হয়ে গিয়েছে, মানে প্রাইভেট টিউটর দেবে আঁকাকে শেখার জন্য। আর এরপর ইয়নের মা বলে আমি স্কুলে গিয়ে তোর প্রিন্সিপালের সাথে একটু কথা বলবো এই ব্যাপারে, যাতে তোর কলেজে যাওয়াটা একটু সহজ হয়। তো ইয়নের মা তো যাবে ইয়নের সুপারিশ করতে, কিন্তু ইয়ন বলে না না মা, তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু তখন ইয়নের বড় ভাই একটু সন্দেহ করে, বলে তুই কি স্কুলে কোনো ঘটনা ঘটিয়েছিস নাকি রে যে মাকে যেতে না করছিস? তখন ইয়ন বলে আরে না, এরকম কিছু না। তো ইয়নের সিচুয়েশনটা তো আমরা মোটামুটি বুঝতে পারছি। সিরিয়াসলি হাই স্কুল লাইফে যখন পড়েছি, আমার বাবা মা স্কুলে যেতে লাগলে মনে করো আমার নাকের পানি পায়ে পড়তো টেনশনে। তো বুঝতেই পারছো স্কুলে আমাদের নায়িকাকে নিয়ে যে বড় একটা কেস চলছে, এই সিচুয়েশনের মধ্যে যদি ওর মা স্কুলে যায় তাহলে তো নায়িকার অবস্থা সাপারি কিরকিরা হয়ে যাবে। তো যাই হোক, এরপর ডিনারের পরে ইয়নকে তার নিজের রুমে দেখি। আর আমরা শুনেছিলাম ইয়ন নাকি গরিব সাধারণ একটা ফ্যামিলির, কিন্তু দেখো দক্ষিণ কোরিয়ার সাধারণ গরিব একটা ফ্যামিলি শালা আমাদের দেশের ধনীর চেয়ে ভালো আছে, ওদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা লেভেলই আলাদা। তো যাই হোক, অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে ইয়ন ফাইনালি ডিসাইড করে যে আমি যদি এই ঝামেলা থেকে বেরোতে চাই একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে ওই স্টুডেন্টটাকে খুঁজে বের করতে হবে যে এই সবকিছুর জন্য দায়ী, তাহলে আমি স্কুলের সবার সামনে নির্দোষ প্রমাণ হয়ে যাব। তো নেক্সট দিন স্কুলে ইয়ন আর সারা একটা স্কেচ দিয়ে ওই ছেলেটার ছবি আঁকে, আর তারপর সকল ছেলে স্টুডেন্টদের ফেস চেক করছিল। আর এখানে লক্ষ্য ফেসটা কিন্তু অর্ধেক ছিল, কারণ আমাদের নায়িকা এতটুকু চেহারায় দেখতে পেয়েছিল ওই ছেলেটা। তো আমাদের নায়িকা যখন সকল স্টুডেন্টদের ফেস চেক করছিল তখন ওই টাইমে ক্যাপ্টেন সং চলে আসে। আর ইয়ন যখন সং এর ফেসটা চেক করছিল খুব ক্লোজ ভাবে, তখনই সং এর গার্লফ্রেন্ড চলে আসে এবং বলে তুমি কি ওকে চুমা খাতে চাচ্ছ নাকি? তখন ইয়ন বলে আরে না না, সরি সরি। তো এরপর সং এর গার্লফ্রেন্ড সং কে নিয়ে ওখান থেকে চলে যায়। আর তারপর সেখানে টেওন আসে। তো এই টাইমেও ইয়ন খুব ক্লোজ হয়ে ওর ফেসটা চেক করছিল যে মিলে কিনা। আর এই সুযোগে তখন টিয়ন ইয়নকে কিস করতে যায়, আর ইয়ন তখন অনেক নার্ভাস হয়ে যায়। আর আমরা মোটামুটি 100 এর মধ্যে 200% শিওর হয়ে যাই যে টেওন পোলাটা আমাদের নায়িকাকে পছন্দ করে। তো যাই হোক, নেক্সট সিনে আমরা দেখি টিচার হান প্রিন্সিপালের সাথে দেখা করতে গিয়েছিল ইয়নের ব্যাপারে ডিসকাস করার জন্য, যাতে ইয়নের ব্যাপারে ইনভেস্টিগেট করা হয় বা সবকিছু ক্লিয়ার হয়ে তারপর ওকে শাস্তি দেওয়া হয়। কিন্তু টিচার হান এতটুকু সাহস অর্জনই করতে পারে না যে প্রিন্সিপালকে কিছু বলবে। তো এই জন্য টিচার হান একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করে, সেটা হচ্ছে সে সকল স্টুডেন্টদেরকে নিজের রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায়। আর তারপর ইয়নকে সাপোর্ট করার জন্য একটা ফর্ম দেয়, আর এই ফর্মে সকল স্টুডেন্টরা বলবে যে ইয়ন যে এগুলো করেছে এটা যদি প্রমাণ হয় তাহলে ইয়নকে স্কুল থেকে বের করে দিন, তা না হলে এত বড় শাস্তি দেওয়া যাবে না। কিন্তু কেউ এই ফর্ম পূরণ করে না, শুধুমাত্র ক্যাপ্টেন সং এই ফর্মটা পূরণ করে। এবং সবাই চলে যাওয়ার পর সং বলে আপনি চিন্তা করবেন না, আপনার এই মিশনে আমি আপনার সাথে থাকবো। তো এটা শুনে টিচার হান একটু হ্যাপি হয়। আর তারপর নেক্সট সিনে আমরা দেখি ওই 3 জন বদমাশ মেয়ে একটা স্টুডেন্টকে টর্চার করছিল। তো এখানে আমরা বুঝতে পারি গত পর্বে তোমরা যে দেখেছিলে ক্লাসে একটা মেয়ের নোটবুক হারিয়ে গিয়েছিল, তো ওই নোটবুকটা মূলত এই 3টা মেয়ে চুরি করেছিল। আর এই চুরির দায় আরেকটা মেয়ের উপর দিয়ে দিতে যাচ্ছে, আর ওরা একজনের সাথে আরেকজনের ঝামেলা পাকাবে, এটা দেখে ওদের মজা লাগবে। তো এই কারণে ওরা এই নিরীহ মেয়েটাকে টর্চার করছে যাতে ও ওই নোটবুকের চুরির দায়ভার নেয়। কিন্তু তখনই ওই ইন্সপেক্টরটা চলে আসে এবং ওদের ঘাড় ঘোরানি দিয়ে ওখান থেকে সরিয়ে দেয়। কিন্তু এই মেয়েটা এত বলদ যে ইন্সপেক্টর
সামনে আসলো তাকে সবকিছু খুলে বলে না যে ওর সাথে কি হয়েছিল। তো এর জন্য যেটা হয়, ওই মেয়েটি যখন আবার স্কুলের ভেতরে ঢোকে তখন ওই 3টা মেয়ে আবার আসে এবং ওকে চাপ দেয় যে নোটবুক চুরির সকল দোষ নিজের উপরে নিবি। আর মেয়েটি তখন রাজি হয়ে যায়। আর তারপর সেই নোটবুকটি নিয়ে ওই মেয়েটিকে দিতে যায় যার নোটবুকটি হারিয়েছিল। তো ওই মেয়েটি তখন বলে তুই আমার নোটবুক চুরি করেছিলি, আর এটা বলে ওকে মারতে শুরু করে। আর তখন আমাদের নায়িকা যায় ওদের থামাতে, কারণ মেয়েটাকে মারছিল। কিন্তু ইয়ন যখন মাঝখানে যায় তখন আমরা দেখি যার এই নোটবুক ছিল সেই ইয়নকেও মারা শুরু করে। তো সিচুয়েশন খারাপ হয়ে গিয়েছিল। তখন ওই টাইমে টিচার হান এসে সবাইকে থামায়। আর তারপর আমরা দেখি যার নোটবুক ছিল সে করে কি তার অভিভাবককে কল করে আমাদের নায়িকার ব্যাপারে অভিযোগ দেয়। আর নেক্সট সিনে আমরা দেখি প্রিন্সিপাল অফিসে ওই স্টুডেন্টের প্যারেন্টস এসেছে এবং ওই অভিভাবক দাবি করে ইয়নকে স্কুল থেকে বের করে দেওয়া হোক। আর যদি ইয়নকে স্কুল থেকে বের করে দেওয়া না হয় তাহলে আমাদের কমিটির মেম্বাররা নিজেদের বাচ্চাদেরকে এক এক করে স্কুল থেকে ছাড়িয়ে নেব। তো এখানে বুঝতে পারছি আমরা ওই নোটবুকটা যার ছিল, যে মেয়েটির ছিল, সেই স্কুল কমিটির বড় পর্যায়ের কারো মেয়ে। তো এখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের নায়িকা কিন্তু একটা পর একটা ঝামেলায় ফেসে যাচ্ছে। তো টিচার হান তখন প্যারেন্টসদের বোঝানোর চেষ্টা করে, দেখুন ইয়ন কিন্তু অত খারাপ মেয়ে নয়, আর আমি ওখানে ছিলাম, কিন্তু প্যারেন্টসরা কোনো কথাই শুনে না। আর নেক্সট সিনে আমরা দেখতে পাই ইয়ন আর যে মেয়েটি নোটবুক ফেরত দিতে গিয়েছিল, মানে মিথ্যা দায় নিয়েছিল, ওরা দুজনে একসাথে ক্ষমার লেটার লিখছে। যদি ওদের দুজনের কারো কোনো দোষ নেই, তবে তারপরে ওদের সবচেয়ে বড় দোষ ওরা নিরীহ ঘরের পোলাপান। আর নেক্সট সিনে আমরা লেডি ইন্সপেক্টর আর টিচার হানকে দেখি যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করছিল। তো সিসি ক্যামেরা ফুটেজ চেক করে লেডি ইন্সপেক্টর বলে, আমার কাছে মনে হচ্ছে এই সিসি ক্যামেরার সামনে এই স্টুডেন্টটা ইচ্ছে করে এসেছে, কারণ দেখুন যেখানে যেখানে ক্যামেরা রয়েছে সব জায়গায় ইচ্ছে করে এসেছে। তবে এতে আমরা প্রমাণ করতে পারি না যে এই ছেলেটাই অফিস রুমে ছিল বা ইয়নের কথা সত্য। মানে বুঝতেই পারছো, ক্যামেরায় একটা ছেলেকে দেখা গিয়েছে কালো হুডি পরা, কিন্তু ওই ছেলেটাকে তো অফিস রুমে দেখা যায়নি। এটা তো শুধুমাত্র ইয়ন বলছে যে অফিস রুমে ওই ছেলেটা এসেছিল। তো এর জন্য দায়ভার এখনো ইয়নের উপরই থাকবে। তো যাই হোক, এরপর লেডি ইন্সপেক্টর টিচার হানকে বলে চলুন বাইরে গিয়ে নুডলস খেয়ে আসি। কিন্তু আমাদের টিচার হান গোবেচারা এখানে ভুল বোঝে, হয়তো লেডি ইন্সপেক্টর তাকে ডেটে যাওয়ার কথা জিজ্ঞেস করছে। আর তাই টিচার হান বলে, দেখুন আমরা জাস্ট দুজনে একসাথে কাজ করছি, এখানে পার্সোনাল বা ইমোশন হওয়ার কিছু নেই। তখন লেডি ইন্সপেক্টর বলে, আরে বাহ, আমি তো জাস্ট বললাম একসাথে বাইরে গিয়ে নুডলস খাওয়ার কথা, আর আপনি উল্টাপাল্টা ভাবা শুরু করে দিয়েছেন। বাহ মাস্টার মশাই বাহ। আর তখন আমাদের টিচার হান এমনি ওকে দেখা যায় একটু বলদা বলদা, তখন আরো বলদা ফেস হয়ে যায় আর তারপর একটা স্মাইল করে। কিন্তু তখন লেডি ইন্সপেক্টর টিচার হানের খুব ক্লোজ এসে যায় এবং বলে, আমিও বুঝতে পেরেছি এই কাণ্ডগুলোর পেছনে কোন একটা স্টুডেন্টের হাত রয়েছে, তবে এখনো ক্লিয়ার হওয়া যাচ্ছে না, সময় হলে আমরা বুঝতে পারবো। তবে ইয়ন যে নির্দোষ এটা এখনো বলতে পারছি না। তবে ওদের ভাব দেখে এতটুকু আমরা বুঝতে পারি ওই ইন্সপেক্টর আমাদের টিচার হানের হয়তো প্রেমে পড়েছে। ভাব দেখে তো তাই মনে হলো, ভবিষ্যতে এদের প্রেম আমরা দেখবো আর কি। তো যাই হোক, এরপর নেক্সট সিনে আমরা স্টুডেন্টদেরকে একসাথে চ্যাট করতে দেখি, বাট এখন এদের ফেস দেখানো হয়নি, মানে কোন স্টুডেন্টরা একসাথে চ্যাট করছে এটা রহস্যময় রাখা হয়। আর এরপর ইয়ন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল ওই টাইমে লেডি ইন্সপেক্টর সেই ভাঙা জানালার কাছে আসে এবং ভাঙা জানালায় রক্ত পায়। আর তখন ইয়নের মনে পড়ে, আরে ওই ছেলেটা যখন জানালা দিয়ে লাফ দিয়েছিল, তার মানে ওই ছেলেটা যখন লাফ দিয়েছিল ও আঘাত পেয়েছিল, এই জন্য তো রক্ত বেরিয়েছে, তার মানে ওর গায়ে কোথাও চোট রয়েছে। তো এই কারণে ইয়ন করে কি এই স্কুলের যত ছেলে রয়েছে সবাইকে সন্দেহ করা শুরু করে এবং যারা হাইটে ভালো, মানে ওই ছেলেটার মতো হাইট, তাদের সবাইকে ধ্যান দিয়ে দেখতে থাকে। আর তারপর আমরা দেখি বাস্কেটবল যেসব পোলামান খেলে যারা একটু লম্বা, তাদের কাছে গিয়ে ওদের গায়ে টাচ করে এবং দেখে কারো গায়ে চোট লেগেছে কিনা, কিন্তু ইয়ন কোথাও কিছু পায় না। আর তারপর যায় সে টিয়নের কাছে আর টিয়নকে বলে, তোমার গরম লাগছে না, শার্টটা খুলে ফেলো। এটা শুনে টিয়ন ইয়নকে পাগল বলে যে কিছু খেয়েছো নাকি। তবে তারপরে ইয়ন বারবার টিয়নকে তার শার্টের বোতাম খুলতে বলছিল। অ্যাকচুয়ালি টিয়নে তো একটু পাজি, কিন্তু আমরা দেখি টিয়ন তখন রেগে গিয়ে উল্টো ইয়নের গায়ে পানি ছুঁড়ে মারে। আর ইয়ন সেখান থেকে যখন চলে আসে তখন আমরা টিয়নকে দেখি ও করে কি নিজে ওর শার্ট খুলে গায়ে পানি দিচ্ছিল। আর তারপর ইয়ন চুপি চুপি ওর বডি দেখে, কিন্তু টিয়নের গায়ে আমরা কোথাও চোটের নিশানা পাই না। আর এটা দেখে ইয়ন সহ আমরাও বুঝতে পারি এটা সেই স্টুডেন্ট নয়, তার মানে যে স্টুডেন্ট এই সবকিছুর পেছনে সে এখনো সবার চোখের আড়ালে রয়েছে। আর নেক্সট সিনে ইয়ন যখন ক্লাসরুমে ছিল তখন ওই সময় টিচার লি তাকে প্রিন্সিপাল রুমে নিয়ে যায়। আর এরপর ইয়ন যখন প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসে আমরা জানতে পারি ইয়নের কাছ থেকে প্রিন্সিপাল তার মায়ের নাম্বার নিয়েছে এবং তার মাকে সবকিছু বলে দিয়েছে। আর নেক্সট সিনে আমরা দেখি ইয়নের মা স্কুলে আসছে কান্না করতে করতে এবং অনেক চিকেন নিয়ে আসছে সকল টিচারকে পটাতে। আর তারপর টিচার রুমে আমরা ইয়নের মা এবং ইয়নকে দেখি। তো এখানে ইয়নের মা টিচার লির হাতে পায়ে ধরে তার মেয়েকে ক্ষমা করে দেওয়ার কথা বলছিল, কিন্তু টিচার লি কোনো কথাই শুনছিল না। অ্যাকচুয়ালি ইয়নের বিরুদ্ধে এখন সবাই চলে গিয়েছে। তো ইয়ন তার মাকে এত রিকোয়েস্ট করতে দেখে সে নিজের মাকে বলে, তুমি ক্ষমা চেয়েও না, আমি কিছুই করিনি, আমার কোনো দোষ নেই। আর এই কথা বলেই ইয়ন কান্না শুরু করে। আর তারপর রাতে বেলা আমরা দেখি ইয়ন যখন বাড়িতে মার বড় ভাইয়ের সাথে ছিল তখন তার ফ্যামিলিও বিশ্বাস করে যে না, আমাদের ইয়ন এরকম কাজ করতে পারে না। আর এরপর ইয়ন বলে, আমি পড়াশোনায় ভালো নেই, আমার মার্কস কম আসে, আর এই কারণে সবাই আমাকে ছোট ভাবে। তো ইয়নের এই কথা শুনে তার মা তাকে বোঝায়, দেখো এটা বাস্তবতা, স্কুলে নিজের সম্মান পেতে গেলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, তুমি ভালো মতো পড়াশোনা করবে, রেজাল্ট ভালো করবে, তাহলে তো সবাই সম্মান করবে। আর নেক্সট দিন আমরা দেখি স্কুলের সকল স্টুডেন্টদের প্যারেন্টসদের নিয়ে একটা কমিটি
কমিটি মিটিং হয়, আর এই কমিটি মিটিং এ ডিসাইড করা হয় ইয়নকে কি স্কুল থেকে বের করে দেওয়া হবে কি হবে না। তো ফাইনালি এখানে ডিসিশন আসে আমাদের নায়িকাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আর তারপর আমরা নায়িকাকে তার ক্লাসরুমে একা দেখি, শেষ টাইম তার। তো এখানে ইয়ন বলে যে এটা সত্য, আমার লিখতে ভালো লাগে না, আমার ড্রয়িং করতে ভালো লাগে, আমার পড়তে ভালো লাগে না, কিন্তু গল্প পড়তে ভালো লাগে। আর এরপর রাতের বেলা আমরা দেখি টিচার হান আমাদের নায়িকার বাবার সাথে বসে মাল খাচ্ছে। তো এখানে টিচার হান ইয়নের বাবাকে বলে আমাকে ক্ষমা করবেন, আমি আপনার মেয়ের জন্য কিছুই করতে পারলাম না। আর এখানে আমরা বুঝতে পারি যে টিচার হানের আমাদের নায়িকাকে নিয়ে এত টানাটানি করার কারণ হচ্ছে টিচার হান আর নায়িকার বাবা অনেক ক্লোজ আর কি, বন্ধুসুলভ লোক। তো যাই হোক, পরের দিন আমরা দেখি স্কুলের টিচার লাস্টবারের মতো ইয়নের ব্যাপারে যখন ভাষণ দিচ্ছিল তখনই সেখানে একটা ড্রোন চলে আসে, আর ওই ড্রোনে এক্স এর একটা সাইন ছিল যেটার মধ্যে প্রিন্সিপালের ফেস ছিল। তো এটা যখন হয় সবাই বুঝতে পারে যে ইয়নকে যে এত সবকিছুর জন্য দোষ দেওয়া হচ্ছে, ইয়ন সেই দোষী না, এখানে অন্য কেউ রয়েছে। তো এ নিয়ে ইয়ন অনেক হ্যাপি হয়। আর টিচার লি তখন খেয়াল করে যে এখানে হুডি পরা একটা ছেলেও রয়েছে। আর তারপর ইন্সপেক্টর আর টিচার হান ওই ড্রোন ধরতে যায়, আর ইয়নও জানতে চায় কোন ওই স্টুডেন্ট যার জন্য ওর জীবনে তেনা তেনা হয়ে গিয়েছে। আর তারপর ওই স্টুডেন্টকে ফলো করে, আর তারপর ফলো করতে করতে সে ছাদে চলে যায়। কিন্তু ছাদে গিয়ে সে অন্য ক্লাসের একটা স্টুডেন্টকে দেখতে পায়, যাকে দেখে মোটে মনে হচ্ছে না সেই হুডি ছেলেটি। তো ইয়ন তখন মুড অফ করে সেখান থেকে চলে আসে। আর তারপর আমরা দেখতে পাই ছাদের অন্য একটা রুমে স্টুডেন্ট এক্স পালিয়ে রয়েছে। কিন্তু নেক্সট সিনে ইয়ন যখন তার ক্লাসের কাছে এসে লকার খোলে তখন সেখানে একটা নোট পায় যেখানে লেখা ছিল প্রিন্সিপালের ভাষণ দেওয়ার সময় সেখানে কিন্তু তোমাদের ক্লাসের ক্যাপ্টেন সং আর্টিয়ন ছিল না। তো তখন আমাদের ইয়ন পুরো কনফিউজড হয়ে যায়, তার এখানে নোটটাই কে রাখলো, আর ওই স্টুডেন্ট এক্স কি তাহলে ক্যাপ্টেন সং আর টিয়নের মধ্যে থেকে একজন, বা ওরা দুজনে কি এর সাথে জড়িত, আর ওদের জন্যই কি আজকে ইয়নের এই অবস্থা। তো এরকম একটা কনফিউজের সাথে এপিসোড 2 শেষ হয়ে যায়। তো যাই হোক, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে সিরিজটা। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে, বাট আমি মজা পাচ্ছি। এখানে ফান রয়েছে, রোমান্স রয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো হাই স্কুল পার করে এসেছি আজ থেকে 16 বছর আগে। তো এটা দেখে আমার নিজের হাই স্কুলের লাইফের বেশ কিছু কথা মনে পড়ে গেল। আর এই সিরিজ আমরা প্রতিদিন একটা করে আনবো। কালকে এটা 3rd পার্ট চলে আসবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।